ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো ঈমান কি। ইসলামের একটি মূল ভিত্তি হলো ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি আর বাস্তব জীবনে আমল, এর সমষ্টি হলো ঈমান। আবিধানিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস। আরো গভীরভাবে যদি চিন্তা করি, ঈমান হলো জ্ঞান প্লাস বিশ্বাস। জ্ঞান প্লাস বিশ্বাস এটাকে একত্র করলে সেটা হবে ঈমান। জ্ঞান এজন্যই শুধু জ্ঞানী হলেই হবে না, কারণ হলো শুধু জ্ঞানীরা আবার নাস্তিকও হয় বটে। আবার শুধু বিশ্বাসী হলে হবে না, কারণ শুধু বিশ্বাসীরা আনুগত্য করে, অন্ধ আনুগত্য। আর এই অন্ধ আনুগত্যের কারণে শুধু বিশ্বাসী হলেও চলবে না। তাই জ্ঞান প্লাস বিশ্বাসকে একত্র করলে যা হয় তাই হলো ঈমান। ইসলামের এটি একটি মূল স্তম্ভ, তাই এটা সুদৃঢ় ও মজবুত করতে হবে। তাহলেই কেবল আমরা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হব। সুতরাং ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন জানব ঈমান কাকে বলে। ইসলামের সকল প্রকার ইবাদত ও নেক আমলের ভিত্তি হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না, বা নেক আমল আল্লাহর কাছে বা আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে জিবরিল থেকে আমরা জানতে পারি, 6টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে সে প্রকৃত ঈমান এনেছে বলে আমরা জানতে পারি। 1 নাম্বার, আল্লাহর উপর বিশ্বাস করা। 2 নাম্বার, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। 3 নাম্বার, আল্লাহর পাঠানো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। ভাগ্যলিপি অর্থাৎ তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার মধ্যে আমরা জানতে পারি, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে বা ঈমান আনে। হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন দিন আসবে যেদিন জ্বলন্ত আঙ্গার অর্থাৎ জ্বলন্ত আগুন হাতে রাখা যত কষ্টকর হবে, ঈমানের প্রতি অবিচল থাকা তত কষ্টই হবে। জামে তিরমিজি হাদিস নাম্বার 2260। সুপ্রিয় উপস্থিতি, আমরা ঈমানকে যদি পর্যালোচনা করি তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়গুলি পেয়ে থাকি। আমরা সবাই জানি বা লোকমুখে প্রচলিত কথাগুলি
যে ইমানের ৭০ থেকে ৭৭টি শাখা রয়েছে। প্রথমটি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর প্রতি বিশ্বাস করা। আর শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আমরা অনেক কিছুই জানি যে রোজা ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, এগুলি আমরা জানি, কিন্তু শরীয়তে ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। ইসলামী স্কলারগণ শরীয়তের দৃষ্টিতে ঈমান ভঙ্গের 10টি কারণ উল্লেখ করেছেন। 1, যারা শিরিক করে। 2, যারা কুফরি করবে। 3, যাদের মনের মধ্যে মুনাফিকি আছে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কাউকে আদর্শ মানে। আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। দ্বীনের কোনো বিধানকে যারা কটাক্ষ করে। যারা জাদু করে বেড়ায়, অর্থাৎ জাদুকর। 8, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে। 9, ইসলামের ঊর্ধ্বে উঠে গেছে এমন লোক যারা নামাজ রোজা করে না, মনে করে যে নামাজ রোজা লাগে না, এই জাতীয় কথা যারা বলবেন তাদেরও ঈমান নষ্ট হয়ে গেছে। 10, ইসলামের কোনো বিধানকে ঘৃণা করে বা ইসলামের কোনো বিধানকে যারা পছন্দ করে না। তাই আমরা জানতে পারলাম ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের ঈমান আমাদের কাছে রেখেছি না চলে গেছে আমরা নিজেরাও কখনো বুঝতে পারছি না। একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান ও দামি সম্পদ হলো তার ঈমান। ঈমান যদি কেউ অক্ষত রেখে, অক্ষুণ্ণ রেখে, নিরাপদ রেখে, সংরক্ষণ করে, সংরক্ষিত রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলেই তিনি হবেন চূড়ান্তভাবে সফলকাম। আজ এখানেই আমার কথা শেষ করছি। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।